এখনই এখানে কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাইও, কারণ এখান থেকে কমন কোশ্চেন তোমরা গ্রামারগুলোও পেয়ে যাবে, প্যারাগ্রাফগুলোও পেয়ে যাবে, কারণ ভেরি ইম্পর্টেন্ট 100% কমন ইম্পর্টেন্ট আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। আর সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন, হাইলাকান্দি করিম ওয়েস্ট সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন কোয়েশ্চেন পেপার। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাফ ইয়ারলি এক্সামিনেশন ক্লাস 10 2024। দেখো ক বিভাগ এবং খ বিভাগ, যারা বাংলা আছে খ বিভাগ আনসার করবে, আর যাদের সংস্কৃত আছে তারা গ বিভাগটা আনসার করবে, খ বিভাগটা আনসার করবে না। ঠিক আছে, সকল পরীক্ষার জন্য ক বিভাগ বাধ্যতামূলক, ক বিভাগ সকলে, আর খ বিভাগ এবং গ বিভাগের যে কোনো একটি বিভাগ উত্তর করবে। মানে যাদের সংস্কৃত আছে তারা গ বিভাগ করবে, যাদের সংস্কৃত নেই তারা খ বিভাগ করবে। ঠিক আছে, ক বিভাগের প্রশ্ন মূল্যাঙ্ক 75, মানে ক বিভাগের কত মার্কের প্রশ্ন থাকবে 75। 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 into 6, 1 করে 6টা থাকবে 6 মার্ক। ক নম্বর সাগর সময় নবকুমার পাঠী কোন উপন্যাসের অংশ বিশেষ। খ নম্বর অরুণিমা সিনহা কত সালে তেনজির নোরগে সম্মান লাভ করেছিলেন। এরপর ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে, আদরণীর গল্পের রচয়িতাকে, মাটিতে নেকানো ঘর দুয়ার গলি মনোহর দাওয়া শব্দের অর্থ কী, গুরু রামদাস শিবাজিকে কি দিয়ে পতাকা নির্মাণ করতে বলেছেন। 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর বোম্বাই ছাত্র আন্দোলন কি নামে পরিচিত ছিল, এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। কত ঘরে থাকবে 2 করে 4টা 8 মার্ক। অরুণিমা সিনহার প্রথম কোন শৃঙ্গে আরোহণ করেছিলেন, সেই শৃঙ্গটির উচ্চতা কত ফুট। আদরণীর গল্পে উল্লেখিত দুটি মেলার নাম লিখো। কবি বিদ্যাপতি কাকে ভুলে বলে অনুতাপ করেছেন। বিশ্বাসা শব্দের অর্থ কী। তারপর দেখো 3 নম্বর নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও। একই দেবী ড্যাশ মানুষ না ড্যাশ কপালিকের মায়া মাত্র। উক্তিটি আলোকের ঘটনাটির সংক্ষেপে বর্ণনা করো, অথবা একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা আবশ্যক, সংক্ষেপে আলোচনা করো। খ নম্বর কোন ঘটনা অরুণিমা সিনহা পা হারিয়েছেন বলে বর্ণনা করো, অথবা এই ছেলে আসল বয়স সেই কোটি বছর আগেরকার। পংক্তিটি অন্তর্নিহিত ভাব বিশ্লেষণ করো। গুরু কহে তব শুনো, পড়িলে কঠিন পণ, অনুরূপ নিতে হবে ভার। প্রতিনিধি কবিতায় অবলম্বনে পংক্তিটির তাৎপর্য লিখো, অথবা গ্রাম্যছবি কবিতায় জন্মভূমি সুধাভূমি বলেছেন কেন। তারপর যে কোনো 3টি প্রশ্ন উত্তর 3 করে 4 মার্ক, 4 করে 3 মার্ক থাকবে, 3 4 12 মার্ক। ঠিক আছে, একটা করে 4 মার্ক থাকবে। প্রথম প্রশ্ন ক নম্বর জয়রাম কিভাবে সাংসারিক অচলাবস্থা পড়লেন এবং কিভাবে তা থেকে পরিত্রাণের উপায় বের করেছিলেন। খ নম্বর বাংলা নবযুগ সুরেন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। গ নম্বর বোলাই গল্পে অনুসরণে বোলাইয়ের প্রকৃতি প্রীতির পরিচয় দাও। আমি মাত্র একজন অরুণিমা নই, আমার মতো হাজার হাজার অরুণিমা রয়েছে। আপনারা তাদের চিহ্নিত করুন এবং জীবনের পথে এগিয়ে যেতে সফল পথে প্রেরণা দিয়ে সত্যিকারে অর্থে দেশের কাজ হবে। আলোকের অরুণিমার জীবনের যুদ্ধের বর্ণনা করো। তারপরে দেখো নেক্সট 5 নম্বর প্রার্থনা কবিতায় কবি যেভাবে আত্মবিশ্লেষণ করেছে তা বর্ণনা করো, 4 মার্কে থাকবে। পুরাতন সংস্কৃতি অনুসারে ভারতের রাজধর্মের স্বরূপ আলোচনা করো। তারপরে সংক্ষেপে টিকা থাকবে যে কোনো 2টি, 2 করে 4 থাকবে। গুরু রামদাস, আনন্দরাম বসু, স্টিফেন হকিং। তারপর 7 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। সরল বাক্যে পরিণত করো, 1 মার্ক থাকবে। যে ব্যক্তি পরের উপকার করে সে কখনো প্রতিদান আশা করে না। পরের উপকার ব্যক্তি প্রতিদান আশা করে না, সরল বাক্যে এরকম লিখবে। সন্ধি বিচ্ছেদ দুষারোপ, দুষ যোগ আরোপ, জগতি জগৎ যোগ দি, জগতি যে কোনো একটা লেখার জন্য বলে। নতত্ব সতত্ব, এটা আছে আস্তরণ, আর এটা হলো নতত্ব হবে, এটা সতত্ব। বিনষ্ট মানে সতত্ব হবে। প্রত্যয় কাদনী, কাজ যোগ নি, তদুৎপত্তয় এবং গাঙ্গেয় একটা প্রত্যয় যে কোনো একটা লেখা। বিরাম চিহ্ন ব্যবহার, কোন জায়গায় দাড়ি কমা বসবে। নবকুমার মহিলা কণ্ঠ শুনিতে পাইল দাড়ি, পথিক তুমি পথ হারিয়েছ, এটা আলাদা। ঠিক আছে, পথ পরিবর্তন, সুন্দর সুন্দরী। তারপরে শিল্প শিল্পিক। ঠিক আছে, তারপরে অর্থসহ বাক্য রচনা করো। আকাশ কুসুম, অকল্পনিক চিন্তা, অর্থসহ বাক্য রচনা করতে হবে। অকল্পনিক চিন্তা, রমেশবাবু অকল্পনিক চিন্তা করে রাতকে দিন বানিয়ে দিতে লাগবেন।
তারপরে দেখো বাক্য সংকোচন বা বাক্য সম্প্রসারণ করে একই গুরু শিষ্য কি হবে সতীর্থ অনিবার্য মানে যা ঘটবেই। তারপরে দেখো ভাব সম্প্রসারণ ভক্তি আপনার উন্নতির জন্য, যাহা ভক্তি নাই তাহার চিরতরই উন্নতি নাই। তারপরে অথবা এলাকার ছাত্রদের সুবিধার্থে পূর্ব মুহূর্তে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ অনুরোধ জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র লিখে। এবার স্মার্ট মিটার উপরে আসতে পারে। নিম্নলিখিত একটি বিষয় প্রবন্ধ রচনা করো। দেখো অসমের জাতীয় উৎসব বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা তোমার প্রিয় কবি। তারপরে কি আসবে স্বাবলম্বন। তারপরে 10 নম্বরে দেখো দ্রুত পঠন। দ্রুত পঠন থেকে কি কি আছে দেখো, দ্রুত পঠন থেকে তোমাদের মানে বৈচিত্র্যপূর্ণ আসাম। বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে কি কি আসতে পারে, প্রথম দেখো পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির স্বাধীনতা আন্দোলনের অবদান সম্পর্কে আলোচনা করো, বা পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির উৎসব পার্বণ সম্পর্কে আলোচনা করো। তারপরে পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনজাতির ভাষা ও সাংস্কৃতিক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে খ নম্বর পাঠ্যপুস্তকে উল্লেখিত বিভিন্ন জনজাতির যে কোনো দুইজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে সংক্ষেপে লিখো। 2+2 4 বা 3 × 2 কত হবে 6। খ বিভাগ মূল্যাঙ্ক 25। যাদের বাংলা আছে তারা করবে, যাদের সংস্কৃত আছে গ বিভাগটা করবে। 11 নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর 1 করে 4টা থাকবে 4 মার্ক। জীবন সঙ্গীত কবিতাটি কোন ইংরেজি কবিতার বঙ্গানুবাদ? দাদার স্ত্রীর নাম কি? আত্মার স্বরূপ কি? নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্য একটি নাটকের নাম লিখো। তারপর 12 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষের আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? সমরাঙ্গ শব্দের অর্থ কি? আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে। উক্তিটি কার লক্ষ্য করে উক্তিটি করা হয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। মহিমা এই জগতে দুর্লভ উক্তিটি নিহিতার্থ লিখো। অথবা জীবন সঙ্গীত কবিতায় কবি কিভাবে মানব জীবনের প্রকৃত সত্য প্রকাশ করেছেন তার সংক্ষেপে আলোচনা করো। গ নম্বর কিন্তু তুই এর মধ্যে যাস নে, তোর কাজ স্নেহ ভক্তি অনুকম্পা। উক্তিটি কারক এমন উক্তিটি করেন কি? ব্যাখ্যা করো। শাহজাহান পিতৃ স্নেহের বর্ণনা করো। তারপর দেখো সংক্ষেপে টিকা যে কোনো দুটি, জাহানারা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও অরঙ্গজেব। তারপর শব্দার্থ লিখো। কি আছে দেখো, উদ্ধৃত আকাঙ্ক্ষিন অরাজক। নির্দেশ অনুসারে উত্তর দেয়। বিপরীত শব্দ তিরস্কার মানে পুরস্কার হবে সাদৃশ বৈসাদৃশ্য, এরকম হবে অনিত্য নিত্য। শুদ্ধ অশুদ্ধ সংশোধন করো। পৃথিবী স্পেলিংটা ঠিক করে লিখতে লাগবে। সন্ন্যাস সান্ত্বনা। বচন ছাত্রবৃন্দ দর্শক বইটি। বচন পরিবর্তন করো, যে কোনো দুইটি 1 করে 2 মার্ক থাকবে। যে কোনো একটি প্রবাদ প্রবচনের অর্থ লিখো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সবুরে মহাফলে। সবুর করলে কি হয়? মহাফলে। অধিক সন্ন্যাসীতে গাজন, বেশি মানুষ থাকলে কাজ কি হবে? পণ্ড হবে। গ নম্বর মূল্যাঙ্ক 25। এটা তোমাদের যাদের সংস্কৃত আছে তারাই আনসার করবে। মাদার ল্যাঙ্গুয়েজে মানে তোমাদের মাতৃভাষায় বাংলাতে আনসার করার জন্য বলেছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইন সংস্কৃত। এগুলো সংস্কৃতে আনসার করতেই লাগবে। তারপর আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এগুলো আনসার করতে লাগবে। তারপরে শূন্যস্থান পূরণ করো। তারপরে ক এবং খ বিভাগের মিলানো। তারপরে 2টি শব্দরূপ আসবে। শব্দরূপ লিখতে হলে পিতা সাক্ষী, এগুলা শব্দরূপ লিখতে লাগবে। সাক্ষী দ্বিতীয় বিভক্তি বহুবচন লিখো। তারপরে থাকবে যে কোনো 2টি ধাতুরূপ লিখো। ধাতুরূপ লিখতে লাগবে। ঠিক আছে, গ্রামার পোর্শন থেকে। এটা হলো তোমাদের সংস্কৃতের ঋজু ভারতী যারা সংস্কৃত আছে। তারপর আরেকটা কোশ্চেন পেপার আমি আলোচনা করে দিচ্ছি। এগুলা পড়লেই তোমরা আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। সেম দেখো 1 করে 7টা থাকবে। কোথায় সুরেন্দ্রনাথে প্রথম বাগ্মী প্রতিভার প্রকাশ ঘটে? শিবাজি কখন তার গুরুকে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখেছেন? নবকুমার কোন গ্রামে বাস করতেন? বলাই গল্পে উল্লেখিত পুরানো বটগাছে কারা বাস করত? রিমা কোন খেলায় পারদর্শী ছিলেন? আদরণী গল্পের লেখক কে? কবি বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি? তারপরে দেখো ক নম্বর 2 ক, কেউ গাছের ফুল তুলে উঠাই ওর বুড়ো বাজে। এখানে ওর বলতে কার কথা বলা হয়েছে? গাছে ফুল তোলা তার বাজে কেন? খ নম্বর কাপালিক মানুষ আমিও মানুষ উক্তিটি কার?
সে জাতিতে কি ছিল? স্টিফেন হকিংকে তার কি অসুবিধা ছিল? প্রার্থনা কবিতা কবি কোন বিশ্বাস থেকে মাধবের শরণাপন্ন হয়েছেন? প্রতিনিধি কবিতায় কে কার প্রতিনিধি? 3 নম্বর, নিম্নিত প্রশ্নগুলো উত্তর দাও। 3 into 3 9। অরুণিমা সিনহা কোন ঘটনা কি হারিয়েছিল? এটা কি তাকে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করতে সক্ষম হয়েছিল? তারপরে দেখো নেক্সট, নবকুমার সাগর সঙ্গে নবকুমার পাঠে কপালিকের পূর্ণকুটির যথার্থ বর্ণনা দাও। মাধবম পরিণাম নিরাশা। মাধবকে কবির ও মনোভাবের কারণ কি? গ্রাম্যছবি কবিতা কবি গ্রামের গৃহটি যে শান্তিপূর্ণ সুমধুর ছবি অঙ্কন করেছেন তা সংক্ষেপে বর্ণনা করো। প্রতিনিধি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উপকথা পিতামাতার রাজর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। গ্রাম্যছবি কবিতায় রাখাল বালকদের দিন যাপন কেমন ছিল সংক্ষেপে লিখো। তারপরে দেখো 4 নম্বর, যেকোনো দুটি কবি জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন? ব্রাহ্মণের মাথায় যেন বাঘ বর্জ্যঘাত হইল। এখানে ব্রাহ্মণ কে উক্তিটি তাৎপর্য লিখো। এতে আমার মায়ের হাতের পরশ লেগে আছে, তাই এই চেন আমি তোমায় দিতে পারবো না। উক্তিটি কার? উক্তিটি আলোকের কি ঘটনা ঘটেছিল তা বিশদভাবে আলোচনা করো। 5 নম্বর, আধুনিকে নিয়ে জয়রামের কিরূপ সমস্যা পড়েছিল? ভারতের পুরাতন সংস্কৃত অনুসারে ভারতীয় রাজধর্মের স্বরূপ আলোচনা করো। সংক্ষেপে টিকা লিখো যেকোনো দুটি। বিপিনচন্দ্র পাল, শিবাজি, তেগ বাহাদুর। শব্দার্থ লিখো যেকোনো দুটি। কর্ণপাত্র, রোমাঞ্চ, পারদর্শী। ভাব সম্প্রসারণ করো। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত? অথবা তোমার অঞ্চলে পানীয় জলের অভাব মোচনে পৌর প্রধানের নিকট একখানি আবেদনপত্র লিখো। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। সাম্প্রদায়িক বন্যা প্রতিকার। তোমার প্রিয় কবি। আসামের প্রাকৃতিক সম্পদ, দৈনিক জীবনে বিজ্ঞানের প্রভাব। নির্দিষ্ট উত্তর দাও। যোগী পাখি পরিণত করো। সময় থাকলে চেষ্টা না করলে ফল পাবে না। নতত্ব সতত্ব। পূর্ণ কষ্ট পরিষ্কার। প্রত্যয় মরণ গাঙ্গীয় গোড়ামি। বিরাম চিহ্ন বসে পদ পরিবর্তন। তারপরে সন্ধি বিচ্ছেদ। তারপর দ্রুত পঠন থেকে কি আসতে পারে দেখো। তোমার পাঠ্যপুস্তক লিখো যেকোনো একটি জনজাতির সংক্ষিপ্ত পরিচয় দাও। পাঠ্যপুস্তকে উল্লেখিত যেকোনো জনজাতি কয়েকটি উৎসব পার্বণ বিষয়ে সম্বন্ধে আলোচনা করো। যেকোনো দুটি জনজাতির দুইজন ব্যক্তি সম্পর্কে সংক্ষেপে টিকা লিখো। ক নম্বর, শাহজাহানের নাটকের নাট্যকার কে? তারপর দেখো কবি মানুষের আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? আত্মার স্বরূপ কি? দারার পুত্রের নাম কি? 2 নম্বর, যেকোনো দুইটি করে আনসার। 2 into 2 4 মার্ক। জাহানারা কে? তার পরিচয় দাও। জীবন সঙ্গীত কবিতায় কোন বিখ্যাত ইংরেজ কবিতার বঙ্গানুবাদ বা কবিতার কবি? আমি যাচ্ছি তোমার সিংহাসন রক্ষা করতে। উক্তিটি কার? কাকে লক্ষ্য করে বলা হয়েছে? জীবন সঙ্গীত কবিতা কবি মানুষের আপন ব্রত সাধনের জন্য কি কি করেছেন? করুণার শিখের আশা, করুণা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্যে তা নয়। উক্তিটি আলোকে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তা আলোচনা করো। তারপর সংক্ষেপে পরিচয় দাও। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বারা নাদিরা। শব্দার্থ লিখো। অনুকম্পা নীর। বিপরীত শব্দ অনিত্য অপচয়। যেকোনো একটি প্রবাদ প্রবচনের অর্থ। দশের লাঠি একের বুঝে অল্প বিদ্যা ভয়ঙ্কর। অর্থসহ বাক্য রচনা। টনক নড়া, আদায় কাজকলা, উত্তম মধ্যম, অশ্বতী সংশোধন, নীরব উদ্যান। তারপর দেখো গ বিভাগ, যাতে ঋজু ভারতী বা যাদের সংস্কৃত আছে তারাই এই বিভাগটা আনসার করবে, মাতৃভাষায় অনুবাদ করবে, আগেরটার মতো সেম। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করবে। তারপরে দেখো আরো প্রশ্নোত্তর। উপযুক্ত সমাজে শ্লোকটি শূন্যস্থান পূরণ করো। শ্লোক আসবে, তারপরে এ এবং বি মিলানি আসবে, তারপরে বুৎপত্তি ও অর্থ লেখো, তারপরে যে কোনো শব্দ রূপ লিখো, তারপরে আসবে ধাতু রূপ। এটা হলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি কোয়েশ্চেন পেপার ক্লাস 10 এর। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে আমার চ্যানেলটাকে